মানে মূল যে উদ্দেশ্য আসছে সেটা হলো ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে সহমর্মিতা জানানো এবং আপনাদের সাথে ওনারা আছেন এটা প্রকাশ করার জন্য। তবে এই লোকের সর্বোচ্চ সাজা ইনশাল্লাহ নিশ্চিত হবে, এতটুকু আমি বলতে পারি। আমরা নেওয়ার চেষ্টা করব। আসলে এখানে সমবেদনা জানার ভাষা আমার ছিল না। আমরা যারা আসলে যে ফুটেজ গুলো যারা দেখেছি, আমি মনে হয় সবাই বেশ মানসিকভাবে বিধ্বস্ত না হলেও খুব কষ্টে আছেন। আমরা সবাই একই অবস্থা। এরপরও মানে ঘটনা ঘটে ফেলেছে, আমরা এটার বিচার নিশ্চিত করতে চাই এবং একইভাবে আমাদের প্রতিটি শিশু যেন নিরাপদে তাদের ইচ্ছে মতো স্বাধীনভাবে খেলাধুলা করে তাদের শৈশব কৈশোর থেকে নিয়ে যৌবন পর্যন্ত শেষ দিন পর্যন্ত তারা যেন বাংলাদেশী নাগরিক হিসেবে সে সুরক্ষা পায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। গরিব মানুষ স্থায়ী কোনো সমাধান হবে বসবাস বা শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য। আমরা তো আছি ওনাদের সাথে, আমরা ওনাদের সাথে থাকবো। যেহেতু আমি জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি, তার মানে ফাউন্ডেশনের নলেজে যখন গেছি, এরকম বহু পরিবার আছে যাদেরকে আমরা একটা মানে সাহায্যের আওতায় এনেছি। এটা বিরোধী দলে থাকতে এনেছি, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বা সরকারি দলের সম্পর্ক নেই। এটা হলো ফাউন্ডেশনের বিষয়টা। আর সরকারি বিষয়টা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নলেজে আছেন। উনি অত্যন্ত সংবেদনশীল মানুষ, উনি অত্যন্ত মানবিক একজন রাজনীতিবিদ। উনি ওনার সাথে যতটুকু করার দরকার করবেন। একই সাথে এই এলাকার মাননীয় সংসদ সদস্য আছে, উনিও বেশ মানবিক মানুষ। আমার বিশ্বাস আমরা সকলে চেষ্টা করব যাতে ওনারা পরিবারটা সুখে সুখে স্বাচ্ছন্দ্যে, তো এটা একটু আপেক্ষিক হয়ে যায়, স্বাচ্ছন্দ্যে যেন চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করবো। অত্যন্ত পীড়াদায়ক মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যিনি আবার আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনেরও সভাপতি, যেখানে আমি পরিচালক, উনি সভাপতি এবং সহসভাপতি মহোদয়, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান। ওনারা এটা নিয়ে খুবই ব্যথিত এবং ওনারাই আমাকে বলেছেন যেন আমি ব্যক্তিগতভাবে এসে দেখা করে ওনাদের পক্ষ থেকে সহমর্মিতা জানাই এবং এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে